যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই স্টেট এলাকায় আঘাত হানা শক্তিশালী শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবনের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির জামাইকাতে অবস্থিত স্থানীয় ব্যবসা বাণিজ্য। কুইন্সের জামাইকা হিলসাইড এলাকা, যা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম ব্যবসা কেন্দ্র, জামাইকা হিলসাইড বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। তুষার ঝড়ের প্রভাবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আঘাত হানা শক্তিশালী শীতকালীন তুষার ঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্যামাইকা এলাকার স্থানীয় ব্যবসা বাণিজ্যে। বিশেষ করে কুইন্সের জ্যামাইকা এলাকার হিলসাইড এভিনিউ, যা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম ব্যবসা কেন্দ্র বা বাঙালি অধ্যুষিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। তুষার ঝড়ে সেখানকার ব্যবসা বাণিজ্যে চরম মন্দাভাব বলে মন্তব্য করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 2 দিন স্নো পড়াতে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, কেননা ওয়াকওয়েগুলো ক্লিন হয়নি, রাস্তাতে অনেক স্নো, কাস্টমার আসতে পারতেছে না। আমরা গতকাল কিন্তু বন্ধই রাখছিলাম স্নো পড়ার জন্য। এর আগেরটা হাফ ডে ছিল, এখন খুবই খারাপ অবস্থা আর কি। সোনার মধ্যে আমাদের বেচা বিক্রি এগুলা অনেকগুলা কমে গেছে, আর আগ থেকে সোনা যেহেতু বাড়ছে সেই জন্য আমাদের কাস্টমার অনেক কম। দেখা যাক ইনশাআল্লাহ কালকে পরশু যদি সোনা না দেয়, বৃষ্টির যে সোনা কমে, তাহলে কাস্টমার বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বাণিজ্য স্থিতির জন্য আমরা আর কাস্টমার তেমন ভালোভাবে আসতে পারে নাই। সুবিধার জন্য আজকে তোমার কিছুটা থাকা যাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। হিলসাইড এভিনিউতে স্বাভাবিক আবহাওয়ায় এই এলাকা থাকে ক্রেতাদের কোলাহলে মুখর, কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখন পুরো এলাকা তুষারের সাদা চাদরে ঢাকা। দোকানের সামনে জমে আছে পুরু বরফ। অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলাই হয়নি। যেসব দোকান খোলা রয়েছে সেগুলোতেও ক্রেতা নেই বললেই চলে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যস্ততম সময়েও এমন নিস্তব্ধতা তারা খুব কমই দেখেছেন। রেস্টুরেন্ট, গ্রোসারি, মোবাইল ও মানি ট্রান্সফার ব্যবসা সবখানেই বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে। ডেলিভারি কার্যক্রমও ব্যাহত হচ্ছে বরফে ঢেকে থাকা পিচ্ছিল সড়ক ও যান চলাচলের সীমাবদ্ধতার কারণে। ফলে প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন এমন অবস্থা চলতে থাকলে দোকান ভাড়া, ইউটিলিটি বিল ও কর্মচারীদের বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। অনেকেই ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ বরফটা স্লিপ, পা দিলে সরে যাবে, যার জন্য অনেক ক্ষতি হতে পারে। আপনার কেনাকাটা এমার্জেন্সি না হলে আসার দরকার নেই। তবে আজকে একটু ভালো আছে, রাস্তাঘাট মোটামুটি ক্লিন করে ফেলছে। ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার কারণে পথচারীদের চলাচলও অত্যন্ত সীমিত। ফলে পুরো বাণিজ্যিক এলাকা কার্যত স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্যে স্বস্তি ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মানুষ যার প্রয়োজন সে বার হবে, আর এদের সাথে গাড়িলেই বার হয়ে দিচ্ছে। আমরা তো এগুলো কি থাকি, এত যুদ্ধ হলো এখানে থাকি না, থাকলো থাকি চার দোকানে এসে আড্ডা। রমজান মাস তো অনেক ঠান্ডা, কিভাবে মানুষের বাড়িব, আর সব কিছু তো আগে বাজার সাজার করে রাখছি, মানুষে নিয়ে তো রাখছি, আর শুরু করবো এটা তো সবাই তো জানে। ঝোড়ো হাওয়া ও ঠান্ডার কারণে অনেক ক্রেতারাই ঘর থেকে বের হচ্ছেন না। ব্যবসায়ীরা আবহাওয়া স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন দ্রুত, যাতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসে এই বাঙালি অধ্যুষিত ব্যবসা কেন্দ্রে। টাইম টেলিভিশন, নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।